নমস্কার দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটা ঘটনা নিয়ে যা ভোটের রাজনীতি, আইন শৃঙ্খলা এবং স্থানীয় মানুষের আতঙ্ক সবকিছুকে আবারও সামনে এনে দিয়েছে। ফলতার জাহাঙ্গীর খান, এক সময় যার নাম ঘিরে এলাকায় তৈরি হয়েছিল আতঙ্কের অভিযোগ, সেই জাহাঙ্গীর খানকেই এবার দেখা গেল পুলিশের হেফাজতে সাধারণ মানুষের সামনে হাত জোর করে কান ধরতে। যে ছবি এক সময় কল্পনাও করা কঠিন ছিল, সেই ছবি এখন বাস্তব। পুলিশের সঙ্গে নিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনার পূর্ণ নির্মাণের জন্য। আর সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন এলাকার মানুষ। দর্শক, পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচনকে ঘিরে ফলতা ছিল অন্যতম আলোচিত কেন্দ্র। দক্ষিণ 24 পরগনার এই বিধানসভা কেন্দ্র ভোটের আগে সময় থেকেই উঠে আসছে সংবাদের শিরোনামে। অভিযোগ ওঠে ভোটের দিন ব্যাপক অনিয়মের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে নির্বাচন কমিশন ফলতার ভোট বাতিল করে পূর্ণ নির্বাচনের সিদ্ধান্ত নেয়। পরে আবার ভোট হয়, কিন্তু তার আগেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর এখন থেকেই বদলাতে শুরু করে পুরো ছবিটা। যে মানুষটি ঘিরে এতদিন রাজনৈতিক উত্তাপ ছিল, সেই জাহাঙ্গীর খান হঠাৎ করে ভোটের ময়দান থেকে সরে গেলেন। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গানি। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। স্থানীয়দের একাংশের দাবি তিনি না থাকায় তারা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। ফলতায় নির্বাচন হয় 2021 মে, ফলাফল ঘোষণা হয় 24 মে, কিন্তু ভোটের ফলাফলের আগেই কার্যত অদৃশ্য হয়ে যান জাহাঙ্গীর খান। পরে পুলিশ জানতে পারে সীমান্তে পেরিয়ে নেপালে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় তাকে আটক করা হয় বলে জানা যায়। দর্শক, এর আগে নির্বাচনকে ঘিরে প্রশাসনের তরফেও কঠোর বার্তা দেওয়া হয়েছিল। দক্ষিণ 24 পরগনায় বিশেষ দায়িত্বে আনা হয়েছিল উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। তিনি জানিয়েছিলেন কোন ধরনের বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। এই সময় জাহাঙ্গীর খানকে ঘিরে তৈরি হয় আরো আলোচনা। দক্ষিণী সিনেমা পুষ্পা বিখ্যাত সংলাপে আদালতে তিনি বলেছিলেন ঝুঁকবো না, কিন্তু সময় বদলাতেই বেশি সময় লাগেনি। যে ব্যক্তি একসময় বলেছিলেন তিনি মাথা নত করবেন না, তাকেই পরে দেখা গেল পুলিশের সামনে, মানুষের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে। এবার আসা যাক সেই বহু আলোচিত পূর্ণ নির্বাচনের ঘটনা। পুলিশ যখন তদন্তের প্রয়োজনে তাকে নিয়ে যায়, তখন বিভিন্ন ঘটনার জায়গায় গিয়ে পরিস্থিতি পূর্ণ নির্মাণ করা হয়। আর সেই সময় ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় জাহাঙ্গীর খান হাত জোর করছে, কান ধরছেন। যদিও তদন্তের বিষয়টি আইন অনুযায়ী পুলিশের প্রক্রিয়ার অংশ, তবুও রাজনৈতিক মহলে এই দৃশ্য নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই বলছেন এটাই দেখিয়ে দেয় আইন সবার ঊর্ধ্বে। বিরোধী শিবিরের দাবি, দীর্ঘদিন ধরে যাদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ ছিল, ক্ষমতায় পালাবদলের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা প্রশ্ন সবসময় বড় ইস্যু হয়ে ওঠে, আর ফলতার ঘটনা সেই বিতর্ককে আরো গভীর তীব্র করেছে। দর্শক, প্রশ্ন উঠছে একজন স্থানীয় রাজনৈতিক নেতার উত্থান কিভাবে এত বড় বিতর্কের জায়গা পৌঁছালো? কিভাবে একজন প্রার্থী যিনি ভোটের ময়দানে ছিলেন শেষ পর্যন্ত ভোটের আগে সরে দাঁড়ালেন? আর কেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এত আলোচনা হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে তদন্ত ও আদালতের প্রক্রিয়া। তবে আজকের এই ঘটনা শুধু একজন ব্যক্তি নয়, এটা রাজনীতির ক্ষমতার ব্যবহার, প্রশাসনের ভূমিকা এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নও সামনে দিয়েছে। যে এলাকায় একসময় মানুষ আতঙ্কের কথা বলতেন বলে অভিযোগ উঠেছিল, সেই এলাকায় এবার দেখা গেল সম্পূর্ণ অন্য এক ছবি। পুলিশ হেফাজতে জাহাঙ্গীর খান আর চারপাশে সাধারণ মানুষ। দর্শক, সময়ই বলে দেবে এই ঘটনার শেষে পরিণত কি হয়। কিন্তু ফলতার এই ঘটনা ইতিমধ্যেই রাজ্য রাজনীতির আলোচনার বড় জায়গা করে নিয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম আপনাদের সঙ্গে, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।